জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পরেশান হয়ে যায়। ঘরের মধ্যে খাবার আছে মাত্র 3-4 জনের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিয়েছে। পরেশানি হয়ে যায়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড়ে আবার বাড়িতে চলে যায়। যাওয়ার পর বিবিকে ডাক দিয়ে বলতেছে, ও বিবি আমার, আমি পরেশানির মধ্যে পড়ে গেলাম। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেছিলাম, 3-4 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমাদের বাসায় দাওয়াত করেছিলাম, কিন্তু মায়ার নবী সকল সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিয়ে দিয়েছেন। কেমন আবেদা, কেমন সলেহা বিবি ছিলেন, কেমন নেককার বিবি ছিলেন। বিবি এক বাক্যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরেশানি মুক্ত করে দেয়। বিবি ডাক দিয়া বলতেছে, স্বামী আমার, সকল সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত তুমি দিয়েছো নাকি রাসূল দিয়েছে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, সকল সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিয়েছে রাসূল। বিবি ডাক দিয়া বলতেছে, ও স্বামী আমার, পরেশানি নিবেন না। যেহেতু রাসূলের মেহমান আমার বাড়িতে আসতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে লজ্জিত করবেন না। যেই খাবার আমার বাসায় আছে, ওই খাবারের মধ্যে যিনি বরকত দিয়ে দিবেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার খন্দকের ময়দানে আসলেন। রাসূল জাবেরকে ডাক দেয়া বলতেছে, ও জাবের, পরেশানি হয়েছো নাকি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না পয়গম্বর, পরেশানি হয়ে নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে জাবের, যাও বাড়িতে যাও। যাওয়ার পর তোমার বিবিকে গিয়া বলো, যেই খাবার পাকাইবে ওই খাবারগুলা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে। আমি নবী মুহাম্মদ আয়েশা ওই ঢাকনা খুলবো। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আয়েশা যেই খাবার পাকাইছিল ওই খাবার রাসূলের সামনে নিয়ে আসা হলো। আসার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে খাবার বিতরণ করতেছে। সমস্ত সাহাবায়ে কেরামরা পেট ভরে খেয়েছেন। খাবার শেষে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাত্র দিয়া বলতেছে, হে জাবের, যাও তোমার বিবি বাল বাচ্চা যারা আছে তাদেরকে নিয়ে খাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খাবারগুলো ঘরের মধ্যে যখন নিয়ে যায়, যাওয়ার পর জাবের বলতেছেন, আল্লাহর কসম করে বলি, যেই খাবার আমি রাসূলের সামনে নিয়ে দিলাম ওই খাবারই আবার রাসূল আমার ঘরে ফিরাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। কেমন বিবি ছিলেন, কেমন নেককার বিবি ছিলেন, কেমন আবেদা, কেমন সলেহা বিবি ছিলেন, যেই বিবি এক কথায় স্বামীর পেরেশানি থেকে দূর করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আর এখনকার ঘরের বিবিরা তো আল্লাহু মাশাআল্লাহ, যে স্বামী যদি পেরেশানি থাকে আবার স্বামীরে পেরেশানি দিয়া তাকে মানসিক নির্যাতন করে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? এমন বিবি আছে না নাই? অভাব নাই। দেখবেন স্বামী বেতন পায় 15,000 টাকা। কয় টাকা? 15,000 টাকা। ঘর ভাড়া দিতে হয় 7,000 টাকা, থাকে আর 7,000 টাকা। কারেন্ট বিল, পানি বিল, বিদ্যুৎ বিল দিতে দিতে মাসে যা বেতন পাইছে সব শেষ। মাস শেষে স্ত্রী ডাক দেয়া কয়, আজকে যদি আমাকে ঘুরতে নিয়ে না যাও, আমাকে যদি মার্কেটে নিয়ে না যাও, তোমার সংসার আমি করতাম না। আছে না নাই? আছে না নাই? কারণ আপনার বিবি তো নেককার না, পরহেজগার না, আবেদা না, সলেহা না। যদি নেককার হইতো, পরহেজগার হইতো, তাহলে স্বামীর আনুগত্য করতো। কথা বলেন ঠিক কিনা?
আমার মা বোনদের নিয়ে কিছু কথা বলতে চাই আজকে। দেখবেন স্বামী সারাদিন কাজকর্ম করে অফিস আদালতে বইসা ঘরে আইসা যখন স্ত্রীকে বলে বিবি আমাকে এক গ্লাস পানি দেব, বিবি এমন জোরে বলতেছে তুমি লয়া খাও, এমন আছে না নাই? আছে না? দেখবেন সারাদিন বইসা বইসা জি বাংলা, জি গোল্ড টেলিভিশনের সামনে বইসা বইসা, ভারতের মিডিয়াগুলো আছে, জি বাংলা, স্টার জলসা, জি গোল্ড, মোবাইল নিয়ে বইসা থাকে। আপনার আমার অনেকের বিবি আছে টিকটক করে, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? কারণ আপনার বিবির মধ্যে দিনদারি নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য নেককার পরহেজগার বিবির ঘরে প্রয়োজন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরের মধ্যে বিবি একজন নেককার পরহেজগার দিনদার আবেদা সালেহা হয়, ওই ঘরটা একটা জান্নাতের টুকরা হয়। সুবহানাল্লাহ। আবার যেই ঘরের বিবি বদকার, বেদিন, বেনামাজি, বেপরদাশীল হয়, ওই ঘরটা একটা জাহান্নামের টুকরা হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের বিবি সাহেবদেরকে নেককার পরহেজগার আবেদা সালেহা বানানোর চেষ্টা করব। কিভাবে বানাবো? আমরা তো আমার বিবিকে মোবাইল কিনা দেই না, আমার বিবিকে মোবাইল কিনে দিব না। আমাদের বিবিদেরকে সুন্দর সুন্দর যেই বইগুলো আছে, আদর্শ নারী বই আছে, অনেক বই বাজারে আছে, বাজার থেকে কিনা এনে আমার মা বোনদের হাতে দিলে আমার মা বোনেরা মোবাইল না চালায়া, টিকটক না করে, আমার মা বোনেরা এই ঘরে বৈশা বৈশা সুন্দর সুন্দর বইগুলা পড়বে। আর স্বামীকে কিভাবে আনুগত্য করতে হয়, কিভাবে পর্দা করতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, এগুলো আমার মা বোনেরা শিখবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার মা বোনেরা এই জিনিসগুলা বেশি করে, আমার মা বোনদেরকে বলবো, ও মা, ও বোন, তুমি একজন রাবেয়া মুসরি হতে পারো, তুমি একজন আবেদা সালেহা হতে পারো, তুমি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হতে পারো, তোমরা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হতে পারো, তোমরা তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হতে পারো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মা বোনদেরকে বেশি বেশি ঘরের মধ্যে গিয়া দিনের কথা বলবো, কোরআনের কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? এই কাজগুলো করতে পারবো না? আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা যারা বিবাহ করো নাই তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, তোমরা যখন বিবাহ করবা নেককার পরহেজগার আবেদা সালেহা মেয়েদেরকে বিবাহ করবা। যদি বদকার মেয়ে বিবাহ করো তাহলে তোমার জীবনে অনেক কষ্ট আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের যুবক ভাইদেরকে একজন নেককার পরহেজগার আবেদা সালেহা বিবির ব্যবস্থা করে দিন। সকলে বলি আমিন।